একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, এখন একজন জান্নাতি মানুষ তোমাদের সামনে আসবে। সে সময় একজন আনসার সাহাবী এলেন। তার দাড়ি থেকে এখনো অজুর পানি ঝরতেছে, আর তার হাতে ছিল জুতা। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। আবার সেই আনসার ব্যক্তি এলেন। তৃতীয় দিনও একই কথা বললেন। আবারও সেই একই ব্যক্তি এলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, এই ঘটনাটির এমন কোনো আমল আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিনই জান্নাতি ঘোষণা করলেন? তখনই তিনি ওই ব্যক্তির সাথে 3 দিন থাকলেন, কিন্তু দেখলেন তিনি রাতে নামাজে অতিরিক্ত কিছু করেন না, সাধারণ মুসলমানদের মতোই আমল করেন। শেষে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনার এমন বিশেষ কি আমল আছে যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন? তখন তিনি বিনয়ের সাথে বললেন, আমার কোনো বিশেষ আমল নেই, তবে আমি কারো প্রতি বিচ্ছেদ, হিংসা বা খারাপ ইচ্ছে নিয়ে ঘুমাতে যাই না। কেউ আমাকে কষ্ট দিলেও আমি তাকে ক্ষমা করে দিই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কারণেই তো আপনি জান্নাতি হয়। সুবহানাল্লাহ।